সাধারণত বই নিয়ে কথা বলাটা আমার জন্য এতটাও স্বতঃস্ফূর্ত নয়। আমি বলি না। আর কোনো বই নিয়ে ভিডিও দিলেও দেখা যায় যে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে সেই বই ভিডিওটা দিই। সরাসরি আমি কথা বলি না। তো এবার চেষ্টা করছি যে বই নিয়ে যদি আমি কোনো ভিডিও দিই তাহলে সেখানে যেন আমি একটু কথা বলি। তো আজকে আমি একটা বুক হল ভিডিও বানাচ্ছি। বাতিঘর আমার অনেক পছন্দের একটা জায়গা। তো বাতিঘর থেকে নেওয়া কিছু বই আজকে আমি এই ভিডিওতে দেখাতে চাই। তো প্রথমেই আমি যে বইটা দেখাতে চাই সেটা হচ্ছে এই বইটা। এটার নাম বাংলার রূপকথা সমগ্র। এটা হচ্ছে জেরেল খানের সম্পাদনায়। বইটা এত সুন্দর, এর ফ্রন্ট কভার ব্যাক কভার দুটাই অসম্ভব সুন্দর। আর এই বইটার ভিতরে কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো আসলে সুন্দর। আমি যদি এই বইটার প্রতিটা পৃষ্ঠা দেখাতে পারতাম তাহলে হয়তো বা আমি বইটার প্রতি জাস্টিস করতে পারতাম। এই বইটা আসলে একটা সংগ্রহ, কালেকশনে রাখার মতো একটা জিনিস। আর আমার মেয়েকে তো আমি বই পড়ানো শেখাতে চাই খুব বেশি করে। তো এই রূপকথা সমগ্রগুলো ও পড়বে, এটা আমি যখন চিন্তা করি আমার খুব ভালো লাগে। সে কারণেই আসলে এটা কেনা। আরো এরপরে যে বইটা নিয়েছি সেটা হচ্ছে ধ্রুপদী কালেকশনের এটা। ও এটা হচ্ছে কৃষ্ণকান্তের বই, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। একটু দেখি, এই যে এরপরে যে বইটা নিয়েছি সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের দার্জিলিং জমজমাট। আমি সত্যজিৎ রায়ের লেখা পড়তে অনেক ভালো লাগে। এরপরে নিয়েছি হচ্ছে ঝুম্পা লাহিড়ীর দি নেমসেক। এটার একটা সিনেমাও আছে, আমি সিনেমাটা এখনো পর্যন্ত দেখি নাই। আমার কেন জানি যদি জানা হয়ে যায় যে পার্টিকুলার কোনো একটা সিনেমা কোনো বই থেকে নেওয়া হয়েছে, তো আমার মাথার মধ্যে সবার আগে ঘুরে যে সিনেমা দেখার আগে আমি বই পড়বো। সেই কারণে আমি বইটাই নিয়েছি, আর যাতে আমি বইটা আগে পড়া হয়, এরপরে আমি সিনেমা হয়তো দেখতেও পারি। এরপরে নিয়েছি হচ্ছে হুমায়ুন আহমেদের অনাময়। এটা আমি এর আগে অনেক আগে পড়েছি, বাট আমার কাছে ফিজিক্যাল কপিটা ছিল না, তাই আমি এই বইটার ফিজিক্যাল কপি একটা নিয়েছি। এরপরে আমি যে বইটা নিয়েছি সেটা হচ্ছে দি কাইট রানার, খালিদ হোসেনের লেখা। এটা অনেক পপুলার একটা বই, এটা আমি অলরেডি পড়েও ফেলেছি, কিন্তু আমি বড় করে পড়েছিলাম যে কারণে আমার কাছে এটার কোনো ফিজিক্যাল কপি ছিল না। আর আমি চেয়েছিলাম স্পেশাল এডিশনটা নিব, কিন্তু সেটার জন্য আসলে আমার এত টাকা পয়সা নেই। তাই যাই হোক, অরিজিনাল একটা প্রিন্ট আমি এটা নিয়েছি, কালেকশনে রাখছি। আর একটা যেটা নিয়েছি সেটা হচ্ছে খালিদ হোসেনের আরেকটা, সেটা হচ্ছে এ থাউজেন্ড স্প্লেন্ডেড সানস। এই বইগুলোর আসলে এত ভালো ভালো রিভিউ যে দেখলেই মন ভালো হয়ে যায়। লাস্ট যে বইটা আমি নিয়েছি সেটা হচ্ছে এটা 84 চ্যারিং ক্রস রোড, হেলেন হ্যান্ডের লেখা। এটা অনুবাদটা। এটা অ্যাকচুয়ালি 20 বছরের পত্রবন্ধুত্ব ইতিবৃত্ত। এইটা শুরু হয় হেলেনের বইয়ের প্রতি আগ্রহ থেকে। ও দুর্লভ বইগুলো কালেক্ট করার চেষ্টা করছিল, যেখান থেকে ও চিঠি পাঠিয়েছিল এই 84 চ্যারিং ক্রস রোডে অবস্থিত একটা বইয়ের দোকানে, এবং সেখান থেকে ওই দোকানের স্টাফ তার সাথে চিঠির মাধ্যমে যোগাযোগ করে এবং বই আদান প্রদানই অ্যাকচুয়ালি চলে। শুরু থেকেই হেলেনের যে চিঠিগুলো হেলেন পাঠাতো সেখানে দেখা যাচ্ছে হেলেন অনেক রসিকতা পছন্দ করে, কিন্তু দোকানের কর্মচারী যার সাথে বই আদান প্রদান, চিঠি আদান প্রদান চলতো, তার নাম ফ্র্যাঙ্ক ডোয়েল। সে প্রথম দিকে এতটা রসিকতা প্রকাশ করেনি তার চিঠিতে, কিন্তু যত দিন যেতে থাকে দুজনের বন্ধুত্ব অনেক ভালো হয়, গভীর হয়। যে কারণে ফ্র্যাঙ্ক ডোয়েলও আস্তে আস্তে একটু ফ্র্যাঙ্ক হয়ে যায়। ফ্র্যাঙ্কের ফ্যামিলির সাথেও হেলেনের অনেক ভালো কনভারসেশন, মানে অনেক ভালো চিঠি আদান প্রদান হয়। ফ্র্যাঙ্কের 2 মেয়ে আছে, সেসব নিয়ে আলাপ আলোচনা হয়, এবং চিঠি যে এত সুন্দর হয় এই তো এখন আমরা এখনকার দিনে বুঝতে পারি না, কিন্তু আমার খুব পছন্দ চিঠি। সেখানে এখানে একটা পত্র সংকলন, এই বইটা আসলে আমার জন্য অনেক অনেক ভালো লাগার একটা বই। এরপরে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে বুকমার্ক সেট, বিভূতি স্মারক বুকমার্ক সেট। এটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। এখানে 25টা বুকমার্কস রয়েছে টোটাল, আর বুকমার্কস গুলো অনেক সুন্দর। বইয়ের এত বিস্তারিত বিবরণ আমি দিলাম না, আমি এত ভালো বিবরণ দিতে পারি না। তারপরে যা যা বই নিয়েছি সেগুলো আমি সব দেখিয়েছি।
যদি কারো পার্সোনালি মনে হয় যে অমুক বইটার একটা আলাদা ছবি লাগবে, তো অবশ্যই আমি ছবিগুলো আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো। আমি বইগুলোর আলাদা আলাদা ছবি তুলে কমেন্ট বক্সে দিয়ে রাখবো। সবাই ভালো থাকবেন, টাটা।